নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 4 নম্বর মডেল করে প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 270 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল ইটাহার হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একই দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে বখতিয়ার খলজি শাসক হন। অপশান বিতে উৎস-এর। 2 নম্বরে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন। অপশান সিতে কৃষ্ণদেব রায়। 3 নম্বরে বন্দিগান ই চিহল গানি শব্দের অর্থ হল। অপশান ডিতে 40 জন বান্দা। তারপরে 4 নম্বরে সিজদা ও পাইবস প্রথা চালু করেন। অপশান বিতে গিয়াসউদ্দিন বলবন। 5 নম্বরে কোন মোগল সম্রাট প্রথম পাতশাহ উপাধি নিয়েছিলেন? অপশান সিতে বাবর। 6 নম্বরে মনসব কথার অর্থ হলো। অপশান বিতে পদমর্যাদা। 7 নম্বরে কবুলিয়ত ও পাট্টা চালু করেছিলেন। অপশান সিতে শেরশাহ। 8 নম্বরে যাবত শব্দের অর্থ হলো। অপশান ডিতে নির্ধারণ। 9 নম্বরে শহর শব্দটি হলো একটি। অপশান সিতে ফার্সি শব্দ। 10-এর দাগে রয়েছে চিরাগ-ই দিল্লির কথাটির অর্থ হলো। অপশান বিতে দিল্লির প্রদীপ। 2-এর দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে হচ্ছে কোটলা শব্দের অর্থ কি? দুর্গ। 2 নম্বরে হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? নাসির উদ্দিন নুসরাত শাহ। 3 নম্বরে হলদিঘাটির যুদ্ধ কবে ঘটেছিল? সঠিক উত্তরটি হল 1576 খ্রিস্টাব্দ। তারপরে 4 নম্বরে রয়েছে সড়ক-ই আজম কে নির্মাণ করেন? শেরশাহ। 5 নম্বরে গাজী শব্দের অর্থ কি? ধর্মযোদ্ধা। 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথমে রয়েছে মুসলমান প্রজাদের ড্যাশ কর দিতে হতো? জিজিয়া কর। 2 নম্বরে দিল্লির সুলতান ড্যাশকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। 3 নম্বর বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ড্যাশ? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে রয়েছে 4-এর দাগে ঠিক না ভুল লেখো। টুডুর মল ছিলেন আকবরের রাজস্বমন্ত্রী, ঠিক। সুলতানি আমলের প্রধান মুদ্রা ছিল রূপোর টঙ্কা, ঠিক। মুঘল যুগে ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়? ভুল। তারপরে স্তম্ভ মেলাও, উলাক, ঘোড়ার ডাক ব্যবস্থা, 12 ভূঁইয়া, প্রতাপাদিত্য, বীরবল, মহেশ দাস, জাকাত, মুসলমানদের সম্পত্তি কর। এরপরে রয়েছে 6 দাগের নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি দাও। প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে হচ্ছে সিজদা ও পাইবস প্রথা কি? উত্তর হলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইতে দেখাচ্ছে। উত্তরগুলো লক্ষ্য করো পরপর। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বর সুলতান ও সুলতানি শব্দ দুটি ব্যাখ্যা করো। এই যে লক্ষ্য করো, সুলতান এবং সুলতানি। সুলতান এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর সুলতানি হচ্ছে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বুঝো? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর হচ্ছে দিন ইলাহি কি? উত্তরটি লক্ষ্য করো, দিন ইলাহি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে।
5 দাগে দিল্লির ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ? উত্তরটি লক্ষ্য করো। ছয় দাগে দিল্লির সুলতানরা জল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এই এখান থেকে সমাধান এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে রয়েছে কি ইকতা ব্যবস্থা কি? এই যে লক্ষ্য করো ইকতা, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে ইকতা। তার সঙ্গে ইকতাদারও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন 2 নম্বরে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো। এই যে অর্থনৈতিক সংস্কার লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সুলতানি যুগের অর্থনৈতিক বিকাশে ব্যবসা বাণিজ্যের কি ভূমিকা ছিল? উত্তরটি দেখো। তারপরে 4 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন তুগলক কি কারণে রাজধানী স্থানান্তরিত করেন? এই যে রাজধানী স্থানান্তরের কারণ, এই যে রাজধানী পরিবর্তন কারণ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে মনসবদারি ব্যবস্থা কি? লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে হুন্ডি কি? উত্তরটি দেখো, হুন্ডি কি? এই যে হুন্ডি বলতে কি বোঝায়, এখান থেকে শুরু করবে হুন্ডি। আগের প্রশ্নের উত্তরগুলো আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে কি জানা যায়? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে শের শাহের শাসন সংস্কারগুলির পরিচয় দাও। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে আলাউদ্দিন খলজির রাজ্য জয় সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।